নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তারপর বলো সবাই কেমন আছো? আমি ভালোই আছি। ঘুরে এসে একটু শরীরটা খারাপ হয়েছিল। আমার কোথাও ঘুরতে গেলেই না আসার পর একটু কটা দিন বেশ শরীরটা খারাপই থাকে, মানে একটু সর্দি কাশি এইসব হয়। তো আসলে ঘুরে আসার একটা ধকল থাকে, আর তারপরে হচ্ছে এসে মানে প্রচণ্ড কাচাকুচি এইসব করি, তো একটু ঠান্ডা লেগে যায়। তো শরীরটা একটু খারাপ ছিল, এখন পুরো ভালো আছি। যাচ্ছি একটু ছাদে, জামা কাপড় মেলবো। কালকে সারাদিন ছাদে জামা কাপড় মেলতে পারিনি। কালকে একটু মেয়েকে দিতে গিয়েছিলাম। কালকে আমাদের এখানে এত বৃষ্টি হয়েছে, কালকে আর ছাদে কোনো জামা কাপড়ই মেলতে পারিনি। সুতরাং কালকের আজকে দুদিনের সব জামা কাপড় রয়েছে। এখন সব মেশিনে কাচলাম, কেচে মেলতে এলাম। আজকে রোদটা ভালোই উঠেছে। এখন বাজে সকাল 10:45। সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, কিন্তু একটার পর একটা কাজ করছিলাম। আর তন্নি আজকে স্কুলে যায়নি, বাড়িতে আছে। কারণ সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি পরপর 4 দিন গেছে। এবার কালকে যেহেতু বৃষ্টি পড়েছে, ও স্কুলেও ওদের এখন একটু এক্সিবিশনের কাজ চলছে, তো খুব মানে দৌড়াদৌড়ি করেছে, বৃষ্টি লেগেছে গায়ে। আজকে একটু আবার বিকালে এসে স্নান করেছে, গায়ে বৃষ্টি মানে মাথায় বৃষ্টি জল পড়েছে বলে স্নান করেছে। এবার গাটা একটু গরম গরমও লাগছে। যাই হোক, শরীরটা ভালো নেই, ওই জন্য আজকে আর স্কুলে পাঠালাম না। আবার যাবে, কালকে যদি যায় যাবে। তো চলো জামা কাপড় মেলে নিই। রান্নাবান্না সেরকম কিছু হয়নি, গিয়ে আগে জলখাবারটা করব, তারপরে রান্না করব। ছাদের এখানটা জল জমে গেছে বৃষ্টিতে। ওদিকে ড্রেন আছে, ড্রেনের ঢাল আছে, তা ওখানে হয়। কয়েকটা গাঁদা ফুল গাছ কিনে এনেছিলাম, এখন তো সিজন চলে গেছে, এই একটাই বেঁচে আছে এখনো পর্যন্ত। জানি না, কুড়ি তো রয়েছে, ফুল হবে কিনা জানি না। চল জামা কাপড়টা মেলে নিই আগে। চলো, জামা কাপড় মেলা কমপ্লিট। যা রোদ আছে মোটামুটি 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে। এখানে এটা আমাদের পাশের বাড়ি, কি সুন্দর সজনে ফুল হয়েছে দেখো। আগে যখন আমাদের দোতলাটা হয়নি, আমাদের দোতলার ছাদের ওপর এদের গাছটা পুরো প্রায় পড়তো, কত ডাঁটা। আর এই কাকু বেশ মানে পাশের বাড়ির কাকু বেশ অনেক ডাঁটাও দেয় আমাদের। আর এই যে এইটা হচ্ছে আমাদের সজনে গাছ। আমাদের সজনেটা সেরকম হয়ও না। আর গাছটা শুয়োপোকা হয়েছিল একবার, এত মারাত্মক, মানে প্রচুর, সব ডালপালা কেটে ফেলা হয়েছিল। চলো আমি নিচে যাই। দাঁড়াও, আগে মশারিটা তুলে দিই। রান্নাঘরের পাশেই জানলাটা আমার ভীষণ ভালো লাগে। দেখো, আগেও সেই নিচে যখন ছিলাম রান্নাঘরে জানলা খুলে গাছ আর গাছ দেখতাম, এখনও তাই, ওপরেও তাই। ভাতটার ফুট ধরে গেছে। আজকে ব্রেকফাস্টে করব গোলা রুটি। ডালটাকে করে নিই, ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সকালে। হয়ে গেছে ডাল কমপ্লিট।
চলো, এটা হয়ে গেছে, মেয়েকে আগে দিয়ে আসি, ওর খিদেও লেগে গেছে। মানি, মেয়ের অবস্থা দেখো, এই গরমের মধ্যে সোয়েটার পরে আছে। আসলে যে বললাম কালকে বৃষ্টিতে ভিজেছে, ঠান্ডা লেগেছে, এবার আজকে তো একটু শীত করছে, ওই জন্য সোয়েটার পরে রয়েছে। এই গোলা রুটিটা করতে করতে অনেকটা সময় চলে যাবে, ওই জন্য ওই গ্যাসে আমি একটু শিম সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে একটু শিম ভর্তা করব। আজকে শাক বা উচ্ছে কিছু নেই। আর শুক্রবার তো আমরা নিম পাতাও খাই না, নালে গাছে অনেক কচি কচি নিম পাতা ছিল, দেখি কালকে একটু গাছ থেকে পেড়ে করব। আর আজকে ভাত হয়ে গেছে, দেখো ভাত এখানে নামিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে, শিম ভর্তা করব আর করব মাছ। ওটা একটু চাপা দিই। মেয়েকে একটা দিয়েছি গোলা রুটি, জানি না আর নেবে কিনা, এটা শাশুড়ি মাকে দিয়ে আসি, দিয়ে এসে আমি খাবো। তারপর এবার দিয়ে আসি। এনো হয়ে গেছে চা খাওয়া, টিফিন গোলা রুটি আজকে খাও, গরম গরম খাও, ওটা গরম গরম খেতে ভালো লাগবে। ডাল দিয়ে খাওয়ার জন্য কটা বড়ি ভাজা করে নিলাম। আমাদের বাড়ি, তোমাদের আগেও বলেছি, আমাদের বাড়ি একজন মাসিমা আসেন, বড়ি, পাঁপড়, তারপরে ভাজা, সিউই, বিভিন্ন ধরনের পাঁপড়, বিভিন্ন ধরনের বড়ি, ওগুলো দিয়ে যান। তো ওই জন্য বড়ি আর আমি তন্মীর বাবাকে দিয়ে আনাই না, বাড়িতে ওই মাসিমা আসেন, ওনার থেকেই নিয়ে নিই। তো এই গুড়ি গুড়ি বড়িগুলো দিয়ে গেছেন, আমাকে বললেন যে এগুলো ভেজে মানে ডালের সাথে খেতে খুব ভালো লাগে, বা গরম ভাতে ঘি দিয়ে খেতেও ভালো লাগে। তা ভাবলাম আজকে একটুখানি করি। এর আগেও একদিন করেছি, মন্দ লাগে না খেতে ডালের সাথে। আর আমি আজকে রান্না করতে করতে খাচ্ছি। এই গোলা রুটি করতে না অনেকটাই সময় লাগে। এই লাস্ট একটা ছিল, এটা বিশাল বড় হয়ে গেছে, এটা এক্সট্রা ছিল, এটা করে রেখে দিই, সন্ধেবেলা খিদে পেলে তন্নি খেলে খাবে, না হলে আমি খেয়ে নেবো রাত্রে। আর আমার খাবার মতো হয়ে গেছে করা। বড়িটা ভেজে এখানে মাছ বসিয়ে দেবো, আর এখানে একটু শিম ভর্তা বসিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। তবে আমার এখনও ঘরটা ঝাড়ু পোছা করা হয়নি, এগুলো করে আবার ঘরটা ঝাড় দেবো। ভালোই লাগে গরম গরম ডাল দিয়ে গরম ভাতে। চলো, এটা হয়ে গেছে, দেখো মিক্সিতে এখানে সেট করেছে।
এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি, বিকালে ছোলা সেদ্ধ করে ভাজে না, সেই ভাজবো। শিম ভর্তার জলটা অনেকটা মরে গেছে, মাছের জলটাও হয়ে গেছে, আর একটুখানি ফুটলে নামিয়ে দেবো এটা। রান্না মোটামুটি কমপ্লিট, মাছও হয়ে গেছে। এগুলো বোয়াল মাছ করেছি, ওই জন্য বেশি ঝোল করিনি, কারণ বোয়াল মাছের ঝোল অতটা ভালো লাগে না, মানে আমাদের বাড়িতে অতটা খায় না। এই একটুখানি গা মাখা যে ঝোল, এটাই ভালো লাগে। আর মোটামুটি তাহলে সব রান্নাই হয়ে গেল। শিম ভর্তাটা এখনও কড়াইতেই রয়েছে। এটা আসলে না, মানে বাড়িয়ে দিলে আবার পোড়া ধরে যাবে, ওই জন্য অল্প আছে করছি, যাতে জলটা আস্তে আস্তে মরে যায়, আর এটা খেতে অপূর্ব লাগে। তো চলো আজকের মতো এখানেই ভিডিও শেষ করি। সবাই খুব ভালো থেকো, টাটা।